নমস্কার, কেমন আছেন সবাই? তো আজ এটা কাতলা মাছ। তো মাখতে মাখতে বলছি কি তৈরি করব। তো প্রথমে দিলাম নুন, তারপরে দিলাম হলুদ, তারপরে দিলাম একটু সর্ষের তেল। আপনারা চাইলে একটু চিনি দিয়েও নিতে পারেন, তাহলে মাছটা মুচমুচে ভাজা হবে। আবার না দিলে একটু তেলটা বেশি করে দিয়ে একটু কড়া করে ভেজে নেবেন, তাতেও অসুবিধা নেই। একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে পারেন, তবে আমি মাখলাম না। মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন, কিছুটা পরিমাণ জিরে, আর দিয়ে দেবো মৌরি। আসলে আজ তৈরি করবো দই কাতলা। তো ওটা পেস্ট করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ পেস্ট করে নিলাম, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ। আর মাছ ভেজে তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম এলাচি, দারচিনি, লবঙ্গ ফোড়নে এবং বাটা পেঁয়াজ। এটা সুন্দর করে লাল লাল করে ভাজবো এবং একটা সুগন্ধ উঠবে, তারপরে বাকি মশলা অ্যাড করব এখানে। তো দই কাতলা আর এটা নিয়ে নিলাম কাজু বাদাম আর কিছু পোস্ত। তো এখানে দিয়ে দিলাম ওই আদা জিরে বাটা, মৌরি রসুন ওটা বাটা দিলাম। আর এখন দিয়ে দিলাম 1.5 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হালকা নুন পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ। তো দই কাতলা অনেকে অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখুন। একটা দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটা। এইভাবে দুর্দান্ত খেতে লাগে, কারণ এটা একটু অন্য পদ্ধতিতে তৈরি করলাম। হালকা একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে কষে নিচ্ছি। আর এটা দিয়ে দিলাম আমুলের টক দই। দইটা ভালো করে মেশে নিয়ে আরও মিশাবো। এখন সব কিছু মিলিয়ে একদম সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন এখন কিন্তু মশলাটা একদম সুন্দর কষে এসছে এবং মিশে গেছে। দিয়ে দিলাম জল, তারপর ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো এক একে সমস্ত মাছ দেওয়ার পরেও হালকা আরেকটু ফুটিয়ে নেব। দেখুন আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আমি নামিয়ে নেব। তার আগে এখন দিয়ে দিচ্ছি একটা স্পেশাল বলতে পারেন, মানে ধনে পাতাটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে, অবশ্যই দেবেন।